প্রতিদিন 4টি স্টেপ মাত্র 5 মিনিট ফলো করে আপনি আপনার যে কোনো ইচ্ছাকে সহজে ম্যানিফেস্ট করতে পারেন। বব প্রক্টর বলেন যে সিক্রেট। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলতে যাচ্ছি ল অফ অ্যাট্রাকশনের ওই সিক্রেটটি জানতে আমার 9 বছর লেগেছে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটিকে আত্মস্থ করে আমি ধনী হওয়ার এই সিক্রেট টেকনিকটি খুঁজে বের করেছি। যে 4টি স্টেপের ব্যাপারে আমি আপনাকে বলতে যাচ্ছি, এগুলোর মধ্যে প্রথম মাত্র 2টা স্টেপকে আপনার ফলো করতে হবে। যদি আপনি মাত্র কিছু বিষয়ে ধ্যান রাখতে পারেন, তবে বাকি 2টা স্টেপ এই ইউনিভার্সের নিয়ম অনুসারে অটোমেটিক্যালি কাজ করবে। এই ভিডিওর শেষে আমি আপনাকে এমন সিক্রেট বলতে চাই যা ল অফ অ্যাট্রাকশনের সাথে সম্পর্কিত আপনার সবচেয়ে বড় ভুল ধারণাকে দূর করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ল অফ অ্যাট্রাকশনের এই সিস্টেম এর ব্যাপারে আপনি কখনো শুনেননি। আসুন জলদি টেকনিকের ব্যাপারে জানি। নাম্বার 1, বিল্ড দ্য আইডিয়া অ্যান্ড ইমেজ অফ হোয়াট ইউ ওয়ান্ট। বব প্রক্টর বলেন, আপনাকে প্রথমে এটা জানতে হবে আপনি আপনার কোন ইচ্ছাটাকে ম্যানিফেস্ট করতে চাচ্ছেন। এর ব্যাপারে একটা ইমেজ আপনার মস্তিষ্কে থাকতে হবে। বেশিরভাগ মানুষ মনে করে সাবকনশিয়াস মাইন্ডের তুলনায় আমাদের কনশিয়াস মাইন্ডের কাছে তেমন শক্তি নেই, কিন্তু তারা সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টাকে ভুলে যায়। তারা ভুলে যায় কনশিয়াস রিপিটেশন, মানে বারবার একটা ইনফরমেশনকে বলার মাধ্যমেই আপনার সাবকনশিয়াস মাইন্ডের অটোমেটিক্যাল হ্যাবিচুয়াল প্যাটার্ন, মানে আপনার অভ্যাস পরিবর্তন আসে। কেননা আপনার সাবকনশিয়াস এর নিজের কোনো ইচ্ছাশক্তি নেই। এটা খুব ভালোভাবে বুঝবেন, কারণ বেশিরভাগ মানুষ এখানে ভুল করে। বব প্রক্টর বলেন, যে ধরনের বিচার আমাদের মস্তিষ্কে আসে আর যে কথাগুলো আমরা বিশ্বাস করি, আমাদের সাবকনশিয়াস মাইন্ড ওই সব কিছুকে অ্যাকসেপ্ট করে মনে করে নেয়। আর ওই বিচারধারাগুলো এবং বিলিফ সিস্টেম এর হিসাবে আমরা ওই ধরনের ফিলিং এবং ইমোশন অনুভব করি, আর ওই ধরনের লক্ষ্যকে হাসিল করতে এটা আমাদের সাহায্য করে। নাম্বার 2, ইন্টারনালাইজ অর গেট ইমোশনালি ইনভলভ উইথ দ্য আইডিয়াল ইউ ক্রিয়েট। আমাদের মাথায় প্রতিদিন 60 থেকে 70 হাজার আলাদা আলাদা থট আসে, কিন্তু এইসব থট ম্যানিফেস্ট কেন হয় না? বব প্রক্টর বলেন যে বিচারধারাগুলোর সাথে আমাদের ফিলিং এবং ইমোশন জুড়ে থাকে, সেই থটগুলোর মধ্যে আমাদের ইচ্ছাকে ম্যানিফেস্ট করার চুম্বকীয় বল থাকে, আর শুধুমাত্র ওই বিচারধারাগুলোই আমাদের জীবনে দ্রুত ম্যানিফেস্ট হয়। তো যদি আপনি আপনার জীবনে অনেক বেশি টাকাকে আকর্ষণ করতে চান, তবে আপনাকে আপনার ওই বিচারধারাগুলোর সাথে গভীর ভাবনাগত এবং ইমোশনাল কানেকশন জুড়ে দিতে হবে। যেমনটা সাইকো সাইবারনেটিক্স বইটিতে ডক্টর ম্যাক্সওয়েল উল্লেখ করেছিলেন। প্রতিদিন মাত্র 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে মনে করুন কোন ইচ্ছাকে আপনি ম্যানিফেস্ট করতে চান। ওই ইচ্ছা ম্যানিফেস্ট করা সম্ভব, এবং ওই জিনিস হাসিল করার জন্য আপনার গভীর ইচ্ছা জাগ্রত করতে হবে। ওই ইচ্ছাকে পূর্ণ হওয়ার খুশি অনুভব করতে হবে। খুশিতে নেচে উঠবেন। যে আশাটা আপনি এতদিন ধরে পূর্ণ করতে চাচ্ছিলেন তা পূর্ণ হতে যাচ্ছে, এমনটা ফিল করুন। নিজেকে উৎসাহ দিয়ে পূর্ণ করে নিন। নিজের ইচ্ছা সাগরে ডুব দিন। আর যা কিছুই আপনি আপনার ইচ্ছা ম্যানিফেস্ট করার সময় অনুভব করবেন, তেমনটাই আপনাকে ফিল করতে হবে। আর আপনাকে এই ভিজুয়ালাইজেশন টেকনিক প্রতিদিন শুধু 5 মিনিটের জন্য অতদিন পর্যন্ত ফলো করতে হবে যতদিন না আপনার ইচ্ছা এর প্রতি আপনার মাথা থেকে সমস্ত নেগেটিভ থটগুলো খতম হয়ে যায়। নাম্বার 3, চেঞ্জ ইউর ভাইব্রেশন। লেখক বলেন, যখন আপনি আপনার ইচ্ছাকে পূর্ণ করার ফিলিং এবং ইমোশনকে ভেতর থেকে অনুভব করবেন, তখন এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে ভালোভাবে বসে যায়, এবং আপনার সাবকনশিয়াস মাইন্ড এমন ভাইব্রেশন বানাতে সাহায্য করে। যখন আমরা ভাইব্রেশনের কথা বলি, তখন আমরা আপনার শরীরের ভাবনাগত স্থিতির ব্যাপারে কথা বলছি। আপনি আপনার ইচ্ছার প্রতি কেমন অনুভব করেন? যখন আপনার সাবকনশিয়াস মাইন্ডে এই কথাটা বসে যায়, যেই ইচ্ছাকে আপনি ম্যানিফেস্ট করতে চান সেই ইচ্ছাকে হাসিল করা সম্ভব, তখন আপনি নিজে থেকে এমন কাজ করতে শুরু করে দেন যার সাহায্যে আপনার ইচ্ছা অনেক দ্রুত আপনার দিকে আকৃষ্ট হবে। নাম্বার 4, অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর হারমোনি উইথ। বব প্রক্টর বলেন, যখন আপনি আপনার ইচ্ছা পূর্ণ করার জন্য ইন্সপায়ার্ড অ্যাকশন নেন, মানে কাজ করেন, তখন না তো শুধু আপনার সাবকনশিয়াস মাইন্ডের আপনার ইচ্ছার ব্যাপারে বিশেষ আগ্রহ হতে থাকে, বরঞ্চ আপনার জীবনে এমন সুযোগ এবং এমন লোকজন আকর্ষিত হতে থাকে যার মাধ্যমে আপনার ইচ্ছা অনেক দ্রুত আকর্ষিত হয়। ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে বড় সিক্রেট হলো, আপনি ওই জিনিসকে আকর্ষণ করেন না যেগুলো আপনি চান, বরঞ্চ আপনি ওই জিনিসকে আকর্ষণ করেন যেমনটা আপনি নিজে, এবং যে জিনিসের সাথে আপনি হারমোনি বা ঐক্যতানে থাকেন। মানে যে ধরনের ফিলিং এবং ইমোশন আপনি অনুভব করেন, ওই ধরনের ইচ্ছাকেই আপনি ম্যানিফেস্ট করতে চান। ওই ইচ্ছা তো আপনার কনশিয়াস মাইন্ডে বসে রয়েছে, কিন্তু যে বিচারধারাগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ডে বসে আছে, আপনি সেই টাইপের মানুষ। শুধু এই বিচারধারাগুলোই আপনার জীবনে ম্যানিফেস্ট হয়। এভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে। আর আপনি যদি প্রথমে 2টা স্টেপ প্রতিদিন শুধু 5 মিনিটের জন্য ফলো করেন, তবে বাকি 2টা স্টেপ ইউনিভার্সের নিয়ম অনুসারে অটোমেটিক্যালি কাজ করে।